যে কোনো সময় বাস আমাকে উড়াই দিয়ে চলে যাবে। দেখেন, দেখছেন? আমি কিন্তু কোনো ধরনের কোনো ব্রেক চাপি নাই, ক্লাস ধরি নাই, তারপরেও ব্রেক হচ্ছে। এই যে এইখানে একটা পুলিশ চেকপোস্ট আছে, পদ্মা সেতুর এই পারে একটা আছে, ওই পারে আর একটা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গিন থ্রোটল। আজকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে যাচ্ছি ভাঙা থেকে ঢাকার উদ্দেশ্যে। এখন সময় বেজে 4:30টার মতো। আশা করি আমি 6টার মধ্যেই ঢাকার মধ্যে থাকবো। সামনে থেকে তেল নিব। পুলিয়া স্ট্যান্ড পার হয়ে একটা পাম্প আছে, ওইখান থেকে তেল নিব। তেল নেওয়ার পর আবার রওনা হব। এই ব্রিজটায় যতবার আসি ততবার ভালো লাগে। এই ব্রিজের উপর থেকে যা ভিউটা আসে, উফ, মারাত্মক মারাত্মক। আমি ফার্স্ট টাইমের জন্য হাইওয়েতে ভিডিও করছি, কিছুটা নার্ভাস লাগছে। কখন, যেহেতু আমি ফোন দিয়ে ভিডিও করি, ফোন মাউন্টটাও তেমন একটা হেভি না, তো যে কোনো সময় আসলে পড়ে যেতে পারে। আমাকে একটু বুঝে শুনে বাইক রাইড করতে হবে, বেশি ওভার স্পিডিং করা যাবে না। স্পিডিং থেকে নিজেকে বিরত রাখতে হবে। আস্তে আস্তেই যাব, যতটা পথ ভিডিও অন থাকবে ততটা পথ চেষ্টা করবো আস্তে আস্তে যাওয়ার। চলে আসলাম টোল প্লাজায়, এক্সপ্রেসওয়ে টোল, প্রথম টোল। টাকাটা বের করে হাতে রাখি, সুবিধা হবে। 10 টাকা, এই পারে 10 টাকা, ওই পারে 20 টাকা, খুব সম্ভবত 20 টাকা। হ্যাঁ, একটু দাঁড়াবো, দাঁড়ায় ভিডিওটা চেক দিব, ফুটেজটা ঠিকঠাক আসতেছে কিনা বা আমার অডিও আসতেছে কিনা, নাহলে পুরোটা রাস্তা ভিডিও করা ব্যর্থ হয়ে যাবে। উফ, এই জায়গাটা খুবই সুন্দর লাগে, খুবই সুন্দর। আমি এখন সামনে থেকে তেল নিব, বিকজ আমার গাড়িতে যে পরিমাণে তেল আছে সেটাতে আমি ঢাকা পর্যন্ত যেতে পারবো না। আমি ঢাকা থেকে বাড়ি আসার সময় একদম ফুল ট্যাঙ্ক করে আসছিলাম, বাট এত পরিমাণে চালানো হয়েছে আসলে যে তেল আসলে শেষের পথে। সো এই কারণেই আসলে আমার আবার তেল নিতে হবে। এতক্ষণ আমার সাথে ভয়াবহ একটা কাহিনী বেড়ে গেছে, সেটা হচ্ছে পদ্মা সেতুর আগ পর্যন্ত যে ভিডিওটা আমার করা দরকার ছিল বা করছিলাম, ওটা আসলে রেকর্ডই হয় নাই। আমি রেকর্ড করতেই ভুলে গেছিলাম। মাওয়া এক্সপ্রেসওয়েতে রাইড করতে আসলে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যদি আপনি স্লো রাইড করেন তাহলে অলওয়েজ বামের লেন দিয়ে রাইড করার চেষ্টা করবেন, কারণ বামে আরেকটা ইমার্জেন্সি লেন আছে। পিছনে যদি কখনো পাশাপাশি দুইটা গাড়ি ওভারটেক করে, সেক্ষেত্রে রাস্তায় আর কোনো জায়গা থাকে না, তখন বাইকারদের ইমার্জেন্সি লেনে নেমে যাওয়াটাই আমার মনে হয় সেফ। সেই জন্য আসলে স্লো রাইড করলে বাম লেনে রাইড করাটাই ভালো। আর আরেকটা টিপস, সেটা হচ্ছে সবসময় লুকিং গ্লাস ফলো করবেন। আপনার পিছনে কি গাড়ি আছে, গাড়ির গতিবিধি কেমন, এগুলা একটু নজর রাখবেন ঘন ঘন, তাহলে আপনি নিরাপদে হাইওয়েতে বাইক রাইড করতে পারবেন। চেষ্টা করবেন মাওয়া এক্সপ্রেসওয়েতে আসলে অন্য গাড়িদের সাথে তাল মিলিয়ে চলার জন্য। যদি একটার পর একটা গাড়ি আপনাকে ওভারটেক করতে থাকে তাহলে ওইটা আপনার জন্য আরও বেশি রিস্কি হয়ে যাবে। সো আপনি একটা ডিসেন্ট গতিতে রাইড করবেন, যেন কোনো গাড়ি বা ওইভাবে আপনাকে ওভারটেক করতে না পারে। আর বড় গাড়ি থেকে একটু দূরত্ব বজায় রাখবেন, সেটা নিজের জন্যই ভালো। এই যে এইখানে একটা পুলিশ চেকপোস্ট আছে, পদ্মা সেতুর এই পারে একটা আছে, ওই পারে আর একটা আছে। ওই পারে হচ্ছে পদ্মা সেতু পদ্মা সেতুতে ওঠার সময় শিবচর বাস স্ট্যান্ড থেকে 4-5 কিলো মোটামুটি আগালেই সামনে একটা চেকপোস্ট থাকে। এরা আপনাকে স্পিড গান দিয়ে আপনার স্পিড মেজার করবে, এরপর হচ্ছে আটকাবে, তারপর মামলা দিবে। সো আগে থেকে আপনাদেরকে সাবধান করে রাখলাম, যারা এই রোডে আসেন ঘুরতে, তারা এখানে আসলে অ্যাটলিস্ট স্লো করবেন, সাবধান হবেন, যেন অ্যাটলিস্ট আপনার পকেটের 3-4 হাজার টাকা বাইচে যায়। এই রোডের স্পিড লিমিট হচ্ছে 80। সো আপনাকে
85 পর্যন্ত হয়তো বা ক্ষমা করতে পারে, বাট এর উপরে গেলে আপনাকে মামলা খাইতেই হবে। আর যদি এর উপরে চালাইতে চান তাহলে এই দুইটা জায়গায় অ্যাটলিস্ট আপনাকে খেয়াল রাখতে হবে যেন আপনাকে মামলা না দেয়। আর মাওয়া এক্সপ্রেসওয়েতে আসলে আর একটা ব্যাপার যেটা খেয়াল করবেন সেটা হইতেছে 2 কিলোমিটার পর পর স্পিড ক্যামেরা বসানো আছে, বাট এটা এখনও ফাংশনাল না, যে কারণে অটোমেটিক মামলাটা এখনও হয় না। যখন আবার হয়ে যাবে তখন 80-র উপরে গেলে আপনি মামলা খাবেন। আমি চেষ্টা করি যতটা সেফ থেকে রাইড করা যায়, যেখানে একটু ফাঁকা থাকে ওইখানে একটু নিজের মতো করে রাইড করি। যেমন এখন আমার পিছনেও তেমন কোনো গাড়ি নাই, সামনেও কোনো গাড়ি নাই, যারা আছে তারা আমার সামনে চলে যাবে আরও। সো আমি রিল্যাক্সে রাইড করতে পারবো। তো রিল্যাক্সে নিরিবিলি রাইড করার জন্য এই স্ট্র্যাটেজিটা কাজে লাগাইতে পারেন। অবশ্যই লেন পরিবর্তন করার আগে ইন্ডিকেটর দিবেন, ইন্ডিকেটর ছাড়া লেন পরিবর্তন করবেন না। এটা আপনার এবং আপনার পিছনের গাড়ি বা সামনে যারা থাকবে তাদের জন্য অনেক বেশি বুঝতে সহজ হবে আসলে আপনার মুভমেন্ট, পরবর্তী মুভমেন্টটা কী হবে। আমি আবার বামে চলে যাব, সেই জন্য আমি আবার বামের ইন্ডিকেটর দিয়ে বামে চলে গেলাম। 10 সেকেন্ডের মধ্যে একবার লুকিং গ্লাসটা খেয়াল করবেন হাইওয়েতে আসলে, যেন যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশন আপনি যে কোনো সময় হ্যান্ডেল করতে পারেন। গাড়ির গতিবিধি সবসময় আপনার মেজার করতে হবে কনস্ট্যান্ট। আর সবসময় চেষ্টা করবেন হাইওয়েতে আসলে ব্রেক করার ক্ষেত্রে ইমার্জেন্সি ব্রেক করার জন্য। এরপর বাম দিয়ে আমি বের হয়ে যাই, বাম দিয়ে যেহেতু জায়গা আছে। এরা অনেক বেশি টানাটানি করতেছে, আমি চেষ্টা করবো এদেরকে অ্যাভয়েড করতে, এরা এদের মতো চলে যাক। আমি ডানে ইন্ডিকেটর দিয়ে ডানে ঢুকতে যাচ্ছি, বামে কোনো গাড়ি আছে কিনা এটাও ফলো করতে হবে। দেখেন এই যে এই বাইকটা কিন্তু এখনই লাগার একটা পসিবিলিটি ছিল বাসের সাথে। সো এই জিনিসগুলা খুবই কেয়ারফুল থাকতে হবে, কোন গাড়ির মুভমেন্ট কখন কি হচ্ছে সেটা আপনাকে অনেক বেশি চিন্তায় রাখতে হবে। ইঞ্জিন ব্রেকটা আসলে কিছুই না তেমন, ইঞ্জিন ব্রেকটা হচ্ছে ক্লাচ ছাড়া ব্রেক ধরা। সেটা আপনি গিয়ার কমিয়েও ধরতে পারেন বা আপনার 5 নাম্বার গিয়ারে থাকলেও আপনি ধরতে পারেন। যেমন এই যে আমি ছেড়ে দিচ্ছি, আমার গাড়িটা আস্তে আস্তে ব্রেক হচ্ছে, দেখেন গাড়ির গতি আস্তে আস্তে কমতেছে। আমি কিন্তু কোনো ধরনের কোনো ব্রেক চাপি নাই, ক্লাচ ধরি নাই, তারপরেও ব্রেক হচ্ছে। তো আমি যদি ক্লাচ না ধরে আমি আরেকটু ব্রেক চাপ দিই, দেখেন আমার গাড়িটা কিন্তু থেমে যাচ্ছে। বাট বন্ধ হওয়ার আগে আমি আবার ক্লাচটা চেপে দিলাম, গিয়ারটা ডাউন শিফট করে দিলাম, দেন আবার আমি চলা শুরু করলাম। এটাই হচ্ছে মেনলি ইঞ্জিন ব্রেক, আর কিছুই না। এটা যত বেশি প্র্যাকটিস করবেন ততই ভালো আপনার জন্য, কারণ প্র্যাকটিস না করলে হয় কি, নিয়মিত যদি প্র্যাকটিস না করেন তাহলে ইমার্জেন্সিতে আপনি এটা কাজে লাগাতে পারবেন না। সো নিয়মিতই প্র্যাকটিস করতে হবে এবং নিয়মিতই কাজে লাগাতে হবে। ইঞ্জিন ব্রেক করাটা অভ্যাসে পরিণত করতে হবে। দেখেন আমি লুকিং গ্লাসে দেখতে পাচ্ছি আমার পিছনে 2টা বাস আছে পাশাপাশি। তো আমি যেহেতু স্লো যাচ্ছি সেহেতু আমি ইমার্জেন্সি লেনেই থাকবো, ঠিক আছে? কারণ যে কোনো সময় বাস আমাকে উড়াই দিয়ে চলে যাবে। দেখছেন? আর এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য হলেও চেষ্টা করবেন হাইওয়েতে এইসব গাড়িগুলোকে ওভারটেক করতে না দিতে, যতটা সম্ভব সেফলি আপনি আপনার মতো করে স্পিডিং করবেন। আমি রওনা হয়েছিলাম 4:30টায়, ভাবছিলাম 6টার মধ্যে ঢাকা পৌঁছে যাব, বাট যেভাবে আজকে একটু স্লোলি যাচ্ছি আমার মনে হয় না 6টার আগে পৌঁছানো পসিবল। তো তারপরও দেখা যাক কতক্ষণ লাগে। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর হেলমেট পরে বাইক চালাবেন। আল্লাহ হাফেজ।